আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ফরিদপুরে ডুবায় পড়েছিল হাতপাথা যুবকের গলাকাটা লাশ। এদিকে ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার। এখনও অধরা বিএনপি নেতারা। জানাবো বরিশাল ৫ আসন নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের রশি টানাটানি, এবং সর্বশেষ জানাবো পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে বলছেন তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ফরিদপুরে ডুবাই করেছিল হাতবাঁধা যুবকের গলাকাটা লাশ। ফরিদপুরের নগরকান্দা উপজেলার হাতবাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে উপজেলার ডাঙ্গি ইউনিয়নের নারায়ণখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। নগরকান্দা থানার প্রাপ্ত কর্মকর্তা রাসুলুল সামদানি আজাদ বলেন, সকাল ৮টার দিকে খবর পাই ওই এলাকায় পানির ভেতর একটি মরদেহ পড়ে আছে। পরে লাশ উদ্ধার করে সুরাথাল প্রস্তুত করা হয়। পরিচয় শনাক্ত চেষ্টা চলছে। মরদেহটির হাত পার রশি দিয়ে বাঁধা ছিল এবং মুখ চোখ টেপ দিয়ে পেঁচানো ছিল। ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার। এখনও অধরা বিএনপি নেতারা। রাজধানীর মোহনপুর উপজেলার পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের নামে এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল দিবাগত রাতে ফরিদপুরের বয়ালমারী উপজেলার ও আফতাব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ৫-এর সদর কোম্পানি ও র্যাব ১০-এর ফরিদপুরের সিপিসি ৩-এর একটি দল যৌথভাবে এই অভিযান চালায়। গ্রেপ্তার বিপ্লবের বাড়ি মোহনপুরের বাক্সিমরিল ইউনিয়নের ধাতুরিয়া গ্রামে। তিনি এলাকার পুকুর খনন চক্রের মূল হোতা বলে অভিযোগ রয়েছে। তিনি ধরা পড়লেও মামলার আসামি দুই বিএনপি নেতা এখনও ধরাছোঁয়ার বাইরে। উল্লেখ্য, সম্প্রতি মোহনপুরের ধুরুইল ইউনিয়নের বড় পালসা বিলে কৃষকদের জমি জোরপূর্বক দখলে নিয়ে পুকুর কাটতে শুরু করেছিল একটি চক্র। গত ১৭ ডিসেম্বর রাতে পুকুর কাটার সময় শতাধিক গ্রামবাসী গিয়ে বাধা দেন। তখন ভেকু চালক আব্দুল হামিদ ভেকুর বাকেট চারপাশে ঘুরাতে থাকেন, যেন গ্রামবাসী তার কাছে যেতে না পারেন। এ সময় ভেকুর বাকেটে মাথায় আঘাত পেয়ে পড়ে যান আহমেদ জুবায়ের। এরপর তার শরীরের ওপর ভেকু তুলে দেন চালক হামিদ। এতে ঘটনাস্থলে জুবায়েরের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা হামিদকে আটক করে পুলিশে দেন। এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় হত্যা মামলা করেন। এতে ৭ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে শুধু হামিদকে আটক করেছিল পুলিশ, পরে আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের মধ্যে রয়েছেন ধুরুইল ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আনিসুল জামান বকুল ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। তারা অবৈধভাবে পুকুর খননের নেতৃত্ব দিচ্ছিলেন। দলীয় প্রভাবের কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে না বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে ধুরুইল ইউনিয়নে বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন বলেন, এগুলো হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। সন্ত্রাসীদের দলে কোনো স্থান নেই। মৌখিকভাবে বলে দিয়েছি ওই দুজন যেন দলীয় কোনো কর্মকাণ্ডে অংশ না নেয়। আমরা পুলিশকেও বলেছি তাদের যেন গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, পুলিশ আমাদের বলেছে কোথায় আছে আমাদের জানতে হবে, এটা তো পুলিশের কাজ। কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা পুলিশই বলতে পারবে। গ্রেপ্তার না করার পেছনে অন্য কারণ থাকতে পারে, এটা আমি মুখে বলতে চাচ্ছি না, বুঝে নেন। গ্রেপ্তার করতে হলে সব শেষ হয়ে গেল। বরিশাল ৫ আসন নিয়ে জামাতে ইসলামী আন্দোলনের রশি টানাটানি। বরিশাল নগর ও আশপাশের ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল ৫ আসন। শহর ও গ্রামীণ জনপদের সমন্বয়ে গঠিত এই আসনটি বরিশাল অঞ্চলের রাজনীতির কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত। ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ মর্যাদার আসন হওয়ায় প্রতিটি নির্বাচনে এই আসন ঘিরে রাজনৈতিক উত্তেজনার প্রতিদ্বন্দ্বিতার সাথে সবচেয়ে বেশি। আসন ত্রয়ী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসন ইসলামী সমমনা ১১ দলের জোটের প্রার্থী নির্ধারণকে কেন্দ্র করে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে রশি টানাটানি শুরু হয়েছে। আসন ভাগাভাগিতে দুই দলই বরিশাল ৫ আসন ছাড়তে নারাজ, তাই উভয় পক্ষের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জাম হোসাইন হেলাল এবং ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি শহীদ মোহাম্মদ ফয়জুল করিম। শেষ পর্যন্ত কে জোটের প্রার্থী হচ্ছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন ভাগাভাগি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জামাতের প্রার্থী অ্যাড হেলাল মাঠে কিছুটা নীরব রয়েছেন। তবে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম তার অবস্থানে অনড়। তিনি বরিশাল সদর আসনে জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন না পেলে ইসলামী দলগুলোর বলয় থেকে বের হয়ে আসার কথা জানিয়েছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দক্ষিণাঞ্চলের ৬ জেলার ২১টি আসনের মধ্যে বরিশাল ৫ সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন। একে স্থানীয় রাজনৈতিক আঁতুড়ঘর হিসাবে ধরা হয়। এই আসনের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করে দক্ষিণাঞ্চলের রাজনীতির ভবিষ্যৎ। এদিকে বিএনপি
বিএনপির শক্তিশালী প্রার্থী অ্যাড মুজিবুর রহমান সারোয়ারের বিপরীতে 11 দলীয় জোটে যিনি চূড়ান্ত হবেন তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। ইসলামী আন্দোলন ও জামাত ইসলামী পৃথকভাবে নির্বাচনে অংশ নিলে তার সুফল বিএনপির ঘরে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, বরিশাল 5 আসনটি আমাদের দলের আমির ও বড় ভাই মুফতি শহীদ মোহাম্মদ রেজাউল করিমের রাজনৈতিক ঘাঁটি। দলীয় সিদ্ধান্তের অনুযায়ী আমি বরিশাল 5 ও বরিশাল 6 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। এই 2 আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, ফয়জুল করিম এর আগে একাধিক জাতীয় স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছেন। সর্বশেষ 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি 33,828 ভোট পেয়েছিলেন। অন্যদিকে জামাতের নেতারা দাবি করেন, ওই নির্বাচন একতরফা হওয়ায় ভোটের বাস্তব চিত্র ভিন্ন ছিল। এবারে নির্বাচনে বিএনপি ও জামাত মাঠে থাকায় ভোটের সমীকরণও ভিন্ন হবে। বরিশাল মহানগর জামাতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, গত 16 বছরে মহানগর ও সদর উপজেলা জামাতের রুকন ও কর্মী সংখ্যা প্রায় 5 গুণ এবং সহযোগী সদস্যের সংখ্যা প্রায় 10 গুণ বেড়েছে। এ বিষয়ে অ্যাডভোকেট হেলাল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকেই মনোনয়নপত্র জমা দিয়েছি। 11 দলীয় জোটের অপেক্ষায় আছি। পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে বলছেন তারেক রহমান। আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজনরা হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। তারেক রহমান বলেন, শোকের এই মুহূর্তে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতিতে শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগ আপ্লুত। লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না, অনেকদিন থেকেই তিনি ছিলেন সমগ্র জাতির মা। যোগ করেন তিনি। বিদেশি কূটনীতিকদের সমবেদনা প্রকাশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সরাসরি উপস্থিত থেকে শ্রদ্ধা জানান এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ। যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই সহমর্মিতা আমাদের গভীরভাবে ছুঁয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।